আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে। আপনি যদি ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের ব্লগটি আমি শুরু করেছি বিকাল থেকে। আজকে অ্যাশ ওয়েডনেসডে মানে হর্ষ বুধবার। সো আমি যাচ্ছিলাম চার্চে, আমি মা আমরা দুইজনে যাচ্ছিলাম। আর এখানে আমি আর মা আমরা চার্চে যাওয়ার জন্য বের হয়ে পড়েছি। আর এই যে আমাদের চার্চ, আমি অলরেডি পৌঁছে গিয়েছি। চার্চে সবাই অনেক বেশি পাঞ্চুয়াল, সো সবাই টাইমলি চলে এসেছিল। আমরা একটু লেট করার কারণে আমরা পিছনে দাঁড়িয়েছিলাম, আমরা সিট পাচ্ছিলাম না। চার্চ পুরো ফুল হয়ে গিয়েছিল। আর তারপর চার্চে বাক্য প্রচার শুরু হয়। এরপর শুরু হয় অ্যাশ ইম্পোজিশন। এখানে অ্যাকচুয়ালি আমাদের সকলের কপালের মধ্যে ক্রস মার্ক করে দেওয়া হয়। এটা মূলত করা হয় ছাই দিয়ে, আর এই ছাই মূলত তৈরি করা হয় আমাদের পাম সানডে অর্থাৎ তালপত্র রবিবারে যে সকল খেজুরের পাতা ব্যবহার করা হয় সেই সকল খেজুরের পাতা চার্চ কর্তৃক সংরক্ষণ করে রাখা হয় পরবর্তী বছরে অ্যাশ ওয়েডনেসডেতে মানে হর্ষ বুধবারের চার্চে ব্যবহার করার জন্য। সেই সকল তাল পাতা পুড়িয়ে ছাই বানিয়ে আমাদের সকলের কপালের মধ্যে ক্রস লেপন করে দেওয়া হয়। এটা এই রূপক অর্থে করা হয় যে আমরা সকলেই মানুষ, আমরা সকলেই মাটি এবং ধুলাবালি থেকে তৈরি, আর আমরা এই মাটি আর ধুলাবালিতেই ফিরে যাব। সো আমাদের প্রত্যেকেরই উচিত নিজ নিজ পাপ স্বীকার করা এবং নিজ নিজ রবের প্রতি ফিরে আসা। আমাদের 40 দিন ব্যাপী উপবাসের মাস শুরু হয় এই অ্যাশ ওয়েডনেসডে বা হর্ষ বুধবার দিয়ে। হর্ষ বুধবারের চার্চ শেষ করে আমরা সকলে আমাদের সকল পাপ এবং আমাদের অন্তরের সকল গ্লানি আমাদের রবের কাছে স্বীকার করে আমরা পবিত্র মন নিয়ে 40 দিন ব্যাপী আমাদের উপবাসের মাস শুরু করি। এরপর কমিউনিয়ন ডিস্ট্রিবিউশন শুরু হয়ে যায়। যেহেতু সেদিন একটা পর্ব ছিল যার কারণে অনেক লম্বা একটা লাইনে আমাদের দাঁড়াতে হয়েছিল কমিউনিয়ন নেওয়ার জন্য। আর এখানে আমি কমিউনিয়ন নিয়ে প্রার্থনা শেষ করে আমি বের হয়ে পড়ি। আর এখানে আমি বাসায় আসার সময় একটা বাজে ধরনের জ্যামে পড়ি, যেখানে চার্চ থেকে আমার বাসা 20 মিনিটের দূরত্ব। সেখানে আমি এই জ্যামের কারণে একই জায়গায় 20 মিনিট যাবত আটকে থাকি। আর এত বাজে ধরনের জ্যাম সেদিন হয়েছিল যে আমি যে রিক্সা থেকে নেমে হেঁটে আসবো সেই হেঁটে আসার জায়গা পর্যন্ত ছিল না। ঢাকা শহরে মেইন রোড তো মেইন রোড, আজকাল অলিতে গলিতেও এরকম ভয়ানক লেভেলের জ্যাম তৈরি হয়। তো যাই হোক, এরপর আমি চলে আসি আমার মাতৃমণ্ডলীতে। এখানেও প্রার্থনা হচ্ছিল হর্ষ বুধবারে। সো এটাও শেষ যেহেতু হয়নি, আমি এখানে এসে এই প্রার্থনা অ্যাটেন্ড করি। এরপর চার্চ শেষ করে আমি চলে আসি বাসায়। আর বাসায় আসার সময় আমি রাস্তায় দেখতে পাই এই কিউট বিড়ালটিকে। ও আমাকে দেখে আমার কাছে চলে আসে আর এসে আমার পায়ের সাথে হাঁটাহাঁটি শুরু করে দেয়। মানে ও এখানে মেইনলি ওর গায়ের যে স্মেল সেটা ও আমার কাছে ট্রান্সফার করছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। সো ওর এই আদর আদর ভাব দেখে ভাবলাম যে ঠিক আছে ওর কাছে গিয়ে কিছুক্ষণ বসি। তো ওর কাছে বসার পর ও কি কি করেছে সেটা আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে ও বারবার বসছে এবং সেখান থেকে নেমে এসে ও আবার আমার কাছে আসছে। মানে ও বোঝানোর চেষ্টা করছে যে এখানে আসো, আমার কাছে আসো, এখানে এসে আমার সাথে কিছুক্ষণ বসো। তো ওর কথা বোঝার পর আমি ওর পাশে বসি। আর ওর পাশে বসার পর ও যে এত প্লেফুল একটা ছেলে তখন আমি বুঝতে পারি। এই যে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। আই হোপ আপনারা বিষয়টি এনজয় করবেন। আর এরপর ওকে ওখানে বাই দিয়ে আমি চলে আসি বাসায়। যদিও আমার আসার একদমই ইচ্ছা হচ্ছিল না, আমি শিওর ছিলাম না যে ও কারো পোষা কিনা। যদি ওর পোষা না হতো, এটা যদি আমি কনফার্ম হতাম আমি ওকে অবশ্যই আমার বাসায় নিয়ে আসতাম।
তো এই ছিল আজকের ব্লগ। আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন।